জমু মা বোন খালা বেটি একটু মন দিয়ে শোনেন। আমর বিন জমু তিনি একটা পায়ে অক্ষম ছিলেন, যাকে আপনাদের ভাষায় ল্যাংড়া বলে, আমাদের বর্ধমানের ভাষায় খোঁড়া বলে, ল্যাংড়া। তো আমর বিন জমুর স্ত্রী মনে মনে করছেন যে আমার স্বামী খোঁড়া, তাহলে তো ও কোনোদিন জিহাদে যাবে না আর শহীদও হবে না, আর আমি এরকমই থেকে যাব। 2টা মিনিট টাইম চাইছি আপনাদের কাছে, বেশি টাইম চাইছি না, 2-5 মিনিট ছেড়ে দেবো ইনশাল্লাহ, একদম টাইমই ছেড়ে দিব। তো আমর বিন জমু যখন বাড়ি ঢুকছে, তো স্ত্রী কেমন, বিবি কেমন, বিবি কেমন, বিবি নিজের স্বামীকে দান করছে জিহাদে। কি বলে দান করছে? একটু প্রেরণা দিল, উদ্দীপনা দিল। উদ্দীপনাটা কি? যে তুমি আমার কাছেই খুব শক্তি দেখাও, আর জিহাদের কথা শুনলে লুকিয়ে যাও। কি বললি? আমি জিহাদের কথা শুনে লুকিয়ে যাই? হ্যাঁ, পুরুষ তো এটা নিতে পারলো না। সঙ্গে সঙ্গে ওহুদের যুদ্ধের ডঙ্কা বেজে উঠেছে। ওহুদ সাজো সাজো, সৈন্য সাজো, বিশ্বনবী মদিনাওয়ালাদেরকে সাজাচ্ছেন। আমর বিন জমুর বিবির কানে পড়েছে, দয়ার নবী ওহুদের জন্য রেডি হচ্ছেন। এমন সময় বিবি স্বামীকে এমন উদ্দীপনা দিয়ে দিল, বাড়ির ভিতরে গিয়ে ঢুকে তালোয়ারটাকে হাতে নিল, তালোয়ারের খাপটা ফেলে দিল, হাতটাকে আসমানের দিকে এরকম করে তালোয়ারটা হাতের ওপরে রেখে এইরকম করে 2টা প্যাঁচ টেনে দিয়ে বলল, আল্লাহুম্মা, হে আমার আল্লাহ, লা তারাদ্দুনি ফি আহলি ওয়া মালি, আমাকে আর আহাল আর মালের কাছে ফিরে আনিও না, আমার সব মিটে গেছে। হে আমার আল্লাহ, তুমি আমাকে শহীদের লিস্টে নামটা লিখে দাও। এই বলে এক পায়ের মানুষ, ল্যাংড়া মানুষ, অক্ষম মানুষ, প্রতিবন্ধী মানুষ ওহুদের প্রান্তে কয়েকজন বেঈমানকে জাহান্নামের টিকিট নিয়ে নিজে জান্নাতের মেহমান হয়ে গেল। লাশ পড়ে আছে, জিহাদ শেষ হয়ে গেল, 70টি লাশ। আল্লাহর নবী বলছেন, আমির হামজার কবর ওখানে দাও, এর কবরটা এখানে দাও, এর মা এর এর আপনার কিনা কবর এখানে হবে। আমর বিন জমুর লাশকে উটের উপরে চাপাও, এই লাশ নিয়ে যেতে হবে কারকুলবাকি মসজিদে নববীর পাশে হবে, যেখানে আপনারা সাহাবী শহীদের অনেক কবর আছে, ওখানে হবে। কিন্তু উট বসে গেল, আবার উটকে প্রহার করা হচ্ছে, কিন্তু উট উঠে না। যখন লাশকে নামিয়ে নেওয়া হয়, উট তখন আবার উঠে দাঁড়িয়ে যায়, লাশ চাপালে বসে যায়। বিশ্ব নবী বললেন, তোমরা ছেড়ে দাও, এই জানোয়ারকে কষ্ট দিও না, নিশ্চয়ই ওর জীবনে কোনো ওসিয়ত ছিল। ওর বিবি তখন পাগলের মতো দৌড়ছে, স্বামী আমার শহীদ হয়েছে, এখন আমি কিয়ামতের মাঠে শহীদের বিবি বলে পরিচয় দিতে পারবো। কত আনন্দ উদ্দীপনায় সেখানে গিয়ে পৌঁছালো। বিশ্ব নবী বললেন, ও আমর বিন জমুর স্ত্রী, তুমি বলো তোমার স্বামীর কোনো ওসিয়ত আছে কিনা? আমর বিন জমুর স্ত্রী বললেন, হ্যাঁ ওসিয়ত আছে। আমি যখন উদ্দীপনা দিয়েছিলাম, তখন উনি আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, এই আল্লাহ, তুমি ওহুদের প্রান্ত থেকে আর মদিনায় ফিরে আনিও না, আমি এখানে আসবো না, আমি আর আহাল আর মাল দেখতে চাই না। বিশ্বনবী বললেন, রে সাহাবীরা শোনো, ওর দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে, ওকে ওহুদের প্রান্তে সমাধি দাও, এখানেই ওর কবর বানিয়ে দাও। 70 জন সাহাবী ওহুদের প্রান্তে শুয়ে আছে, শুহাদায়ে ওহুদ। তাহলে আমর বিন জমুকে কে দিল? একটা মহিলা দিল। একটা শহীদ কে দিল? একটা মহিলা দান করলো। হযরত উমরের মতো বিখ্যাত সাহাবী, যেদিকে উমর হাঁটতো ওদিকে শয়তান হাঁটতো না, সেই রকম একটা বিখ্যাত সাহাবী, যার ডিগ্রি আল্লাহ রসুল বলেছেন, লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমর, আমার পরে যদি কেউ নবী হয় তো উমর হবে। কে দিল? তার বোন ফাতেমা দিল। তার বোন ফাতেমা দিল। তো মেয়েরা যদি তবলিগে নেমে যায়, মেয়েরা তবলিগ করবে 4 জনের কাছে, ছেলেকে করবে, স্বামীকে করবে, আর আপনার ভাইকে করবে, আব্বাকে করবে।
আমার মেয়ে আমাকে তবলিগ করেছে, আমর বিন জমুর স্ত্রী তাকে তবলিগ করেছে। আর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই ফাতেমা রাসূলের বিটি নয়, এটা উমরের বোন ফাতেমা, অন্য ফাতেমা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাইকে তবলিগ করেছে। এবং সাহাবী রয়েছেন, মা তার বেটাকে তবলিগ করছে। অতএব আজকের মেয়েরা যদি মনে করে নেয় আমি ঘরটাকে কন্ট্রোল করব, আমার ছেলেকে বেনামাজি রাখবো না, স্বামীকে বেনামাজি রাখবো না, আব্বাকে বেনামাজি রাখবো না, আমি আমার ছেলেকে, ভাইকে, স্বামীকে, আব্বাকে প্রত্যেকটিকে ধরে ধরে তারা মসজিদে পাঠিয়ে দিতে পারবে। এটা সত্য ঘটনা শোনাই, নাম জিজ্ঞেস করবেন না, কলকাতার ঘটনা। ভাই বোন খুব মহব্বত, খুব মহব্বত। 3 ভাইয়ের একটা বোন, আর তাদের গার্মেন্টস, কাপড়ের ব্যবসা, বিজনেস, রেডিমেড, কোটি কোটি টাকার মালিক। তো ভাইরা সকালে বিজনেসে বেরিয়ে যায়, দুপুরে আসে, ভাই বোন একসঙ্গে খায়। ভাই যতক্ষণ না আসবে বোন খাবে না, এত প্রেম মহব্বত। তো বোন নিয়ত করেছে ভাইকে দাড়ি রাখা করাবো এবং মসজিদে ঢুকাবো। তো দুপুরে ওর মা বলছে ভাত খা, তো খাই। বলছে ভাই আসে, ভাই এসছে, কিরে চল ভাত খেয়ে না। রাগ করলি কেন? তুই কি নিবি বল? তুই যদি বলে 50 ভরি সোনা নিব, তো 1 ঘন্টা লাগবে না, এত টাকার মানে। তুই যেটা চাবি সেটা দিবি। বলে তুমি দিবে, যদি তুমি দাও তাহলে তুমি আমার ভাই, আর না দাও তো আর লাই, আমার যা মন যাবে আমি করবো, যা দিয়ে তো সব ফেরত দেব। কি করতে হবে বল? বলে তুমি এখনই নিয়ত করো যে আর দাড়িতে হাত দিব না, আর জোহরের নামাজটা এখন পড়ো, তারপর একসঙ্গে খাও, আর জীবনে নামাজ ছাড়বো না, জীবনে নামাজ ছাড়বো না। বলো, তাহলে জানবো তুমি আমাকে ভালোবাসো, তোমাকে আমি ভালোবাসি। সঙ্গে সঙ্গে বলছে যার দাড়িতে হাত দিব। বোন তো ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, ভাই আমি এটাই চাইছি, তুমি জাহান্নাম থেকে বেঁচে যাও। আচ্ছা আমি নামাজ পড়ি, তো একসঙ্গে খাবো, আর জীবনে নামাজ ছাড়বো। পাহাড়ের মেয়েরা যদি ইচ্ছা করে, একটা মেয়ে যদি ইচ্ছা করে যে আমি আমার ফ্যামিলিকে কন্ট্রোল করব, তো পারবে। বেশিক্ষণ লাগবে না সমাজ কন্ট্রোল হতে। কারণ সমাজে মেয়েদের হাতে কন্ট্রোল করা রয়েছে 75 ভাগ। কিরকম ভাগটা করছি? 100টা লোক, 100টা লোকের ভিতরে বাচ্চা হচ্ছে 50 আর বয়স্ক হচ্ছে 50, তাহলে কত হলো? 100। বাচ্চার মধ্যে রয়েছে ছেলে মেয়ে, বয়স্কর মধ্যে রয়েছে নারী পুরুষ, তাহলে ওই ধারে 25 আর 25, নারী 25, পুরুষ 25, 50, আর ছেলে মেয়ে নিয়ে 50, তাহলে টোটাল হলো 100। তো একটা মেয়ে যদি তবলিগে নেমে যায়, তাহলে ও 25কে নিয়ে তবলিগ শুরু করলো, আর ওদের কোলে হচ্ছে বেটা বেটি, ওখানে 50, 75% সমাজকে মেয়েরা ঘুরিয়ে দিতে পারবে। পারবে কি পারবে না? কারণ ওর কোলে বাচ্চা আছে, ওর কোলে মেয়ে আছে, ওর কোলে ছেলে আছে, ওর কোল থেকে। আমি তো কার কোল থেকে এসে স্টেজে বসেছি। তো কোলেই যদি ইঞ্জেকশন মেরে দেয় মা বাপ। জি, আমাদের গ্রামে একটা কুকুরকে পাম্প মেশিন দিয়ে মেরে দিয়েছে, যে মাছ ধরতে হুড় করে সব নেমে গেছে। হালাল হারামের কোনো ব্যাপার নাই, যার পুকুর সে মাথা ঠুকছে, যে যেদিকে পারছে মাছ নিয়ে ধরছে। তারই মধ্যে একটা ইয়ং ছেলে চুপ করে একটা বর গাছ আছে ওখানে বসে আছে, আমিও বসে আছি। খুব ভালো মনে পড়ে, তখন আমি কত 6-7 পড়বো এরকম বয়স। তখন আমি বলছি মাছ ধর, একই বয়সে। ধরে কি হবে, বাড়ি যাবো, মাছ ছুঁড়ে পাঁচিল পার করে দিবে, হারামের খবর। তো খামকা কাদা ঘেটে কি বলে, তোর যা অবস্থা আমার তাই অবস্থা। মাছ নিয়ে গেলে আমার বাপ আগে লাঠিয়ে আমাকে খুঁজে বেড়াবে, তোকে কে মাছ খেতে বলে? তাহলে বলেন, একটা পরিবারকে কন্ট্রোল করে দিয়েছে কে? একটা মহিলা। জি, আর এখন কি হচ্ছে, একটা ছেলে যদি কারো কাছ থেকে আম চুরি করে আনছে, পেঁয়াজ চুরি করে আনছে, বেগুন চুরি করে আনছে, তোর মা গায়ে মাথায় হাত বুলিয়ে বলছে বেটা জ্ঞান কত হয়েছে যেটা কাজে লাগে, কার কাছ থেকে এনেছো ওটা নিয়ে? ও জিজ্ঞেসই করলো না। জি, আমি তো মায়ের স্নেহ ভালোবাসার কথা বলতে পারবো না, আব্বার পারবো। আমার আব্বা মিলিটারি মানুষ ছিলেন, খুব কড়া, খুব কড়া।
বাড়ি ঢুকতাম এসার সময়, দাঁড়া, জোহর কোথা পড়েছিস, আসর কোথা পড়েছিস, কুনি কে ইমাম ছিল, মাগরিবে কি সূরা পড়েছে বল, এতগুলো শোনাইতে হতো, তারপরে শুতে দিত। এক বিপদ ছিল। তা আজকে বুঝছি কত বড় নিয়ামত ছিল। অতএব মা বোনদেরকে বলছি, আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ফ্যামিলিতে নেমে যান যে আমার বাচ্চা ছেলেটা যে এটা হাতে করে নিয়েছে, বাড়ি ঢুকবে, ওটা প্রশ্ন করব, কোথা পেলে, কেন পেলে, কে দিল, কিভাবে আনলে। একটা সমাজ চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, আমি এখন সমাপনীর দিকে যাচ্ছি। টোটাল বক্তব্যটা আমি মাত্র 1 মিনিটে বলবো। সেটা হলো কি, 1 নম্বর হচ্ছে, আমরা তাবলীগের জন্য পৃথিবীতে এসেছি, আমাদেরকে তাবলীগের জন্যই পাঠানো হয়েছে। আর ওই লোকটার কথা আল্লাহর কাছে সব থেকে ভালো, যে নিজে আমল করবে এবং বলবে আমি মুসলিম, এবং যার মধ্যে 4টা গুণ থাকবে সে বেঁচে যাবে, বাকি কেউ বাঁচবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বেশি করে তাবলীগ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমার কাছে 2-5 মিনিট চেয়েছিল, তাই আমি 15 মিনিট পর্যন্ত টেনে দিলাম। আগামীতে এত বক্তব্য রাখার ক্ষমতা রাখবো না, ইচ্ছা করে সব কিছু কমাতে শুরু করেছি, না হলে সমাজ আমাকে সেই বিবেচনায় রাখবে না, খালি শেষেই দেবে। আমি অনেক কষ্টের মধ্যে আপনাদের কাছে পৌঁছেছি, আপনাদের কাছে 2টি দোয়া চাইছি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করছি। এখন দোয়া করছি, সকলে আমিন বলবেন। এই আল্লাহ, আজকের তাবলীগ তুমি কবুল করে নাও। এই আল্লাহ, আজকের সব যদি ইখলাসের সঙ্গে হয় তুমি কবুল করে দাও। এই আল্লাহ, আমরা যতজন মানুষ বসে আছি, আমরা যেন মত পর্যন্ত তোমার দিনের মেহনত করতে পারি, তুমি তৌফিক দাও। আল্লাহ, আমাদের মা বোনদেরকে তৌফিক দাও, তারাও যেন তাবলীগ করতে পারে। আল্লাহ, আমাদেরকে তুমি মেয়েদেরকে পর্দায় থাকা, ইজ্জত, আবরু আর এবং আমাদেরকে হালাল উপার্জন করা তুমি তৌফিক দান করো। আল্লাহ, আমাদের মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন যারা কবরে মাটি নিতে চলে গেছে, তাদেরকে তুমি মাফ করো, ক্ষমা করো, দয়া করো। এই আল্লাহ, ভবিষ্যৎ আমাদের সন্তানগুলোকে তুমি মুজাহিদ বানাও। আর আমরা যারা আছি এখানে বসে তাবলীগ করব, যেখানেই যাব তাবলীগ করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সকলে দোয়া পড়ি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম। করলে বেড়ে বেড়ে